গত 9 আগস্ট আরজি করে সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরে সেই সেমিনার হলে ভিড়ে ভিড়। ভাইরাল এই ভিডিও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আরো জোরালো। 9 আগস্ট সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। 26 আগস্ট সেই সেমিনার হলে ছবি ভাইরাল। আরজি করে এমার্জেন্সি বিল্ডিং এর 3rd ফ্লোর, এখানেই চেস্ট ডিপার্টমেন্ট। গত 9 আগস্ট এই ডিপার্টমেন্টের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এই দেখুন সেই সেমিনার হলের ছবি। এটা দেহ উদ্ধারের কিছুক্ষণ পরের ছবি বলে দাবি। যে সেমিনার হল থেকে দেহ উদ্ধার হলো সেখানে এত ভিড় কেন? পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গ পাঙ্গ নন্দী ভিঙ্গি ভিরিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে। আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে, তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে? সিবিআই প্রাথমিক রিপোর্টে সুপ্রিম কোর্টকে বলেছেন 5 দিন পর আপনারা তদন্তের ভার পেয়েছেন। ওই যে সেমিনার হল পিও অল্টার হয়ে গেছে, অর্থাৎ তার পরিস্থিতি বদলে গেছে, সবকিছু বদল করে দেওয়া হয়েছে। ওই মৃতদেহকে পাশে বসিয়ে রেখেই বেশ কিছু লোকজন ওই ঘরে বসে বৈঠক করেন যে কিভাবে এই ঘটনা ধামাচাপা দেওয়া হবে। অজস্র লোকের ফুটপ্রিন্ট, অজস্র লোকের হাতের চিহ্ন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেদিন ওই এলাকায় পড়ে থাকে। তাহলে তো তথ্য প্রমাণ লোপাট হয়েছে। ফলে যে চিকিৎসক হোক, তৃণমূলের চিকিৎসক নেতা হোক, আইনজীবী হোক, যারা গিয়ে সেদিন ওখানে বৈঠক করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা উচিত বলে আমরা দাবি করছি। সেখানে কারা গেছিলেন, কেন গেছিলেন, কোন সময় গেছিলেন, যাওয়ার ফলে তদন্তের কোনো সমস্যা হয়েছে না হয়নি, যাদের দেখা যাচ্ছে সিবিআই তাদের ডেকে জিজ্ঞাসা করুন। নির্দিষ্টভাবে জিজ্ঞাসাবাদ করে, জেরা করে, ডেকে বা গিয়ে কথা বলে এর আসল কারণগুলো তারা জেনে নিন। যেখান থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার আরজি করে সেই সেমিনার হলে কেন এত লোকজন, কেন এত ভিড়? ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে একাধিক উর্দিধারীকে। ইনি দেবাশিস সোম, আরজি করের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। ভাইরাল ভিডিওয়ে এই যে ব্যক্তিকে দেখছেন ইনি প্রসূন চট্টোপাধ্যায়, সন্দীপ ঘোষের পিএ। ইনি শান্তনু দে, তাকেও দেখা গেছে সেমিনার হলের ভাইরাল ভিডিওয়ে। প্লেস অফ অকারেন্স ইজ সো ভাইটাল। ওটা প্রথম কথা হচ্ছে কি চক দিয়ে পুরোটা গার্ড করে রাখা শুধু নয়, আইওকে পর্যন্ত ভিতরে ঢোকা নিষেধ, কারণ তাকে খুব সন্তর্পণে ঢুকতে হয়। তো ওই প্লেসে যে সেমিনার হল সেখানে যাবে কেন, কি কারণে? যারা গেছে আপনারা দেখুন, তাদের উদ্দেশ্য হচ্ছে কি এভিডেন্সটাকে নষ্ট করে দেওয়া, সোজা কথা। মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পরেই সেমিনার হলের সামনের ঘরের দেওয়াল ভাঙা হয়। এতে প্রমাণ লোপাটের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এবার সেমিনার হলে ভিড়ের ছবি। এই ভাইরাল ভিডিওয়ে আরো জোরালো প্রমাণ লোপাটের অভিযোগ। সেদিন যখন আমরা আন্দোলন করছিলাম সেখানে বলেছিলাম যে যতক্ষণ আমরা ম্যাজিস্ট্রেট না আসবে ততক্ষণ বডির ময়নাতদন্ত হবে না। সেই সময় আমরা দেখছিলাম যে অনেকজন ঢুকছিল, যদি এটা সেমিনার রুমের ভিতরে হয়ে থাকে তাহলে এটা মারাত্মক অভিযোগ। হ্যাঁ, তাহলে সেটার বিচার করা উচিত। যারা ছিল তারা কি মোটিভ নিয়েছিল, কি উদ্দেশ্যে ছিল, সেটা বাইরে আসা উচিত। সেখান থেকে যে মেটেরিয়ালস গুলো পাওয়া যায় সেটাই তো আমার পরবর্তীকালে একটা এভিডেন্স হিসেবে কাজ করে। অতএব যিনি মেডিকেল নলেজ রাখেন তিনি যদি মনে করেন যে আমি এই এভিডেন্সটাকে এইভাবে সরিয়ে দিতে পারি বা এইভাবে মডিফাই করি, অতএব সেটা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছেও সেটা ডিফিকাল্টিস হতে পারে। বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল। এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। নিউজ 18 বাংলা। ঘটনার পরেই সেমিনার হলে জমায়েত, ধর্ষণ খুনের ঘটনাস্থলে জমায়েত, দেহ উদ্ধারের পর মুহূর্তের ভিডিও ভাইরাল। কর্ডনের বাইরে জমায়েতের দাবি পুলিশের। 40 ফুট কর্ডন এলাকার বাইরে জমায়েত, আর সেই জমায়েত থেকেই তথ্য প্রমাণ নষ্ট সম্ভব। কি বলছেন ফরেনসিক বিশেষজ্ঞ? ওখানে যারা ঢুকেছেন ভেতরে
তাদের ঢোকার অথরিটি আছে বলেই ঢুকেছেন। কেউ তো ওখানে গল্প করার জন্য যাননি, ওই ভেতরে গেছেন কি যাননি সেটা কে নজর রাখছে? যদি না গিয়ে থাকে ভালো, কোনো কিছু নেই। যে সিবিআই বলছে ট্যাম্পারিং হয়েছে, এভিডেন্স ট্যাম্পার হয়েছে, এই সিবিআই কেন বলছে এই কথাটা? সিবিআই বাইরে থেকে এসছে ইনভেস্টিগেট করতে, ইনভেস্টিগেশন করবে, চার্জশিট দেবে, হয়ে গেল, তার কাজ শেষ। যে তারা কেন বলছে এত লোক জমা হলে পরে, তো ওদিকে যখন লোকই যাচ্ছে না তখন আবার তাহলে এভিডেন্স ট্যাম্পার হওয়ার কি আছে?